When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. There's nowhere else to go. নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি মিষ্টি কটকটি। আর এই কটকটির আরেকটা নাম আছে মুরালি। তোমরা যেটা ইচ্ছা সেটা বলতে পারো। খেতে অসাধারণ লাগে আর বানাতে খুব সোজা। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, মিষ্টি কটকটি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে তোমরা একটু দেখে নাও। 250 ময়দা, ঘি, চিনি, সাদা তেল আর নুন। এবার আমি ময়দাটাকে মেখে নেব। প্রথমে একটা বাটির মধ্যে আমি ময়দাটা ঢেলে নেব। তারপর স্বাদ মতো নুন, সাদা তেল, এবারে 1 চামচ মতো ঘি দেব, দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা একটু ঘষে ঘষে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার ময়ান দেওয়া হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি মুঠো করছি, মুঠোটা ভাঙছে না, তার মানে হয়ে গেছে। এইবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। মাখাটা একটু শক্ত করতে হবে। দেখো এই রকম মাখাটা হবে। এবার আমি 15 মিনিট ঢাকা দিয়ে ময়দাটা সেট করে নেব। কিছুক্ষণ পর বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে, ময়দাটা আমার সেট হয়ে গেছে। এবার আমি বেলে নেব। আর একটু মেখে নেব। এবার আমি দুভাগে ভাগ করে নেব। দেখো মোটাটা ঠিক এই রকম হবে। আমি লম্বা করে বেলে নিয়েছি। এবার দুই সাইড দিয়ে আমি কেটে নেব। এবার আমি কটকটির শেপ দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এই সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি তুলে নেব এক একটা করে। কিছুক্ষণ পর বন্ধুরা, সব আমার কটকটির শেপ দেওয়া হয়ে গেছে। এইবার আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা, আজকে আমি গ্যাসে রান্না করব, কেননা জল হয়েছে, আমার কাঠকুটো সব ভিজে গেছে। তার জন্য আজকে আমি গ্যাসে রান্না করছি। কড়া গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিচ্ছি। বন্ধুরা, তেলটা একদম মাঝামাঝি গরম করতে হবে, বেশি কড়া করে গরম করলে হবে না। এবার আমি গ্যাসটা একদম লো করে দেব। এবার আমি আস্তে আস্তে ছাড়ব। একেবারে অনেকগুলো দিলে হবে না, তাহলে জড়িয়ে যাবে। আপনা থেকেই ভেসে উঠবে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। কিছুক্ষণ পর দেখো বন্ধুরা, এই রকম লাল করবে। যত ভালো লাল হবে কটকটিটা খেতেও খুব ভালো লাগবে। এবারে আমি তুলে নেব।
এইভাবে আমি সবগুলো ভেজে নেব। জালটা একটু সামান্য জোরে দিয়েছি। কিছুক্ষণ পর হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, সব কটকটিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো ঠান্ডা করে নিয়ে চিনির রসে দেবো। রস করার জন্য আর একটা কড়া বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়াতে 150 গ্রাম চিনি দেব। আর জলটা আমি আধ বাটি দিয়েছি। আর বন্ধুরা, এই কটকটিটা পুরো ঠান্ডা করে তারপর চিনির রসে দেবে, আর না তো তৈরি করার পরে নরম হয়ে যাবে। রসটা হয়ে গেছে, রসটা একটু চিটচিটে ভাব হয়ে এসছে। এবার আমি কটকটিগুলো দিয়ে দেব। একদম শুকনো করে নিতে হবে কড়াইতে। এবার আমি বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, চিনিগুলো কত সুন্দর কটকটির গায়ে ধরে নিয়েছে। একদম দোকানের মতো কটকটি দেখতে লাগছে। এবার আমি প্লেটে ঢেলে নেব। দেখো আওয়াজটা দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, ফাইনালি আমাদের মিষ্টি কটকটি রেডি। তোমাদেরকে ভেঙে দেখাবো কেমন মজমজে হয়েছে। বন্ধুরা, এই কটকটিটা যখন ঠান্ডা হবে তখন খেতে খুব সুন্দর লাগবে, মজমজে লাগবে। এখন দেখাচ্ছি তবু আমি ভেঙে। এই দেখো বন্ধুরা, এবার আমি খেয়ে দেখব আমাদের মিষ্টি কটকটি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে আর খুব সুন্দর মজমজে হয়েছে। ঠান্ডা হলে আরও মজমজে হয়ে যাবে আর খেতে খুব অসাধারণ লাগবে। তোমরা এইভাবে স্টোর করে রেখে দিতে পারো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমার নতুন বন্ধু যারা এখনও সাবস্ক্রাইব করুনি তারা অবশ্যই করে নিয়ে আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সবসময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।